নমস্কার, আমি শুভাঙ্কি। আরো একটা নতুন এপিসোড এবং যখনই নতুন এপিসোডে আসি একটা ভালো একটা অরা নিয়ে আসি, খুব পজিটিভ অরা পাই। কারণ আমার পাশে যিনি বসে আছেন, নতুন করে তার ব্যাপারে সত্যি বলতে লাগে না। আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী মহারাজ। অনেক, অনেক স্বাগত আপনাকে থ্যাংক ইউ। অনুষ্ঠানে এবং ১ম এই আপনার যে ভগবানের নাম দিয়ে আপনি শুরু করেন, আরো পজিটিভ আমরা ফিল করি। সেটাই করব আজকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা অনেকে এসএমএস করেছেন যে আমার প্রশ্নটা কেন পড়া হয়নি। আমার প্রশ্নটা পড়লে আমি খুব কৃতজ্ঞ। প্রচুর, প্রচুর, প্রচুর পার্সেন্ট শুধু বলছে আমার কোয়েশ্চেনটা কেন পড়া হয়নি। নিশ্চয়ই সবার কোয়েশ্চেন পড়া হবে। কথা দিলাম। হয়তো আজ না হলে ২ দিন পর, না হলে ৫ দিন পর আপনার কোয়েশ্চেনটাও কিন্তু আসবে। হ্যাঁ, আপনারা অনেকেই বলছেন দাদা আমার নামটা কিন্তু বলবেন না। তাই অনেক নাম একটু করা আছে। ভয়ের কিছু নেই। নাম বলবো না, কোয়েশ্চেনগুলি কিন্তু বলে দিই। উচ্চ পদে থেকেও মনে হয় প্রতারক। আমাদের বন্ধু মেসেজ করেছেন, অনেক দিনের দর্শক সৌম্যদীপ চ্যাটার্জি, 44 ইয়ার্স এবং এমএনসিতে চাকরি করে এবং রিজিওনাল ডিরেক্টর মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং বলছে, শাস্ত্রীজি আমি কোম্পানিতে বড় পদে আছি, কিন্তু সবসময় মনে হয় আমি আসলে এই পদের যোগ্য নয়। যে কোনো দিন ধরা পড়ে যাব। এত বছর ধরে এই ভয়টা কিছুতেই যাচ্ছে না। এটা কি কোনো মানসিক গ্রহের প্রভাব? জানতে চেয়েছি আপনার কাছে। বলতে চাইছি যে এটা মানসিক নাকি কোনো গ্রহের গ্রহের প্রভাব। প্রভাব? হ্যাঁ। একদম। সৌম্যদীপ বাবু, মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন কি জানেন? ইম্পোস্টর সিনড্রোম। কি বলে? ইম্পোস্টর সিনড্রোম। কিন্তু জ্যোতিষ এটাকে আরো গভীরভাবে ব্যাখ্যা করে। লগ্নেশ্বর যদি দুর্বল হয়, মানে লগ্নের অধিপতি গ্রহ যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাব থাকে, তাহলে মানুষ যত বড় হোক নিজেকে ছোট মনে করে। কেতুর প্রভাব লগ্নে বা লগ্নেশ্বরের থাকলে এই সন্দেহ আরো গভীর হয়। কেতু সংশয়ের গ্রহ। কিন্তু মনে রাখুন, শনি সবসময় যোগ্যতা দেখে, পুরস্কার দেন। কি বললাম? শনি সবসময় যোগ্যতা দেখে পুরস্কার দেন। আপনি যদি সেই পদে আছেন, শনি আপনাকে রেখেছেন, শনি ভুল করেন না, করেন না শনি। আমি যদি একটা তন্ত্রের বিচারে যাই, তন্ত্রশাস্ত্রে এই অবস্থাকে বলে আত্মবিস্মৃতি। আত্মবিস্মৃতি দোষ। আত্মা নিজের শক্তি ভুলে যায়। উপনিষদে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি, ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। প্রতিটি মানুষের ভেতরের অসীম শক্তি আছে। সূর্য সাধনা এবং প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি যোগ্য, আমি শক্তিশালী, এই অভ্যাস তন্ত্রের আত্মসংকল্প ক্রিয়া। এটা মস্তিষ্কের গভীরে নতুন বিশ্বাস তৈরি করে। বুঝলেন? কঠিন কঠিন ভাষা বলে দিলাম। বাস্তু বিচারে যদি আমি যাই, আপনার অফিসে নিজের ডেস্কের উপর নিজের সাফল্যের স্মারক রাখুন। পুরস্কার, প্রশংসাপত্র, ছবি, পূর্বমুখী বসুন, পূর্বমুখ করে বসুন। সূর্যের দিক আত্মবিশ্বাসের দিক। বাড়িতে সিংহের ছবি বা মূর্তি উত্তর দেওয়ালে রাখুন। সিংহ আত্মবিশ্বাসের প্রতীক। বুঝলেন? আমি যদি হস্তরেখা বিচার করি, যাদের হাতে বৃহস্পতি পর্বত উন্নত কিন্তু জীবন রেখা সরু, এরা শক্তিশালী কিন্তু নিজের শক্তি বিশ্বাস করেন না। হাতের বুড়ো আঙ্গুল যদি সোজা ও শক্ত হয়, এই মানুষ প্রকৃত নেতা। আঙুল মিথ্যে বলে না। আপনার জন্য একটা টোটকা দিচ্ছি। টোটকা, সুন্দর প্রতিকারও বলতে পারেন এটা। প্রতিদিন আদিত্য হৃদয় স্রোত পড়ুন, আত্মবিশ্বাস জাগে। রবিবার গুড় ও গম সূর্যকে অর্পণ করুন। লাল বা সোনালী রঙের পোশাক বেশি পরুন। রাতে ঘুমানোর আগে সেদিনের 3টি সাফল্য মনে করুন। এটুকু করুন। একটা বাণী শুনবেন, ছোট্ট একটা বাণী বলবো। ঈশ্বর কাউকে ভুল
বা ঈশ্বর কাউকে ভুলে পথ দেন না। আপনি যেখানে আছেন সেখানে থাকার যোগ্যতা আপনারই আছে, বুঝলেন? এই বাণীটি মাথায় রাখবেন। আর যাওয়ার আগে যে বিষয়টা, আমাদের একটা একাডেমি আছে যেটা বলা হয়নি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি এন্ড একাডেমি। যারা ভাবছেন যে জ্যোতিষটাকে প্রফেশন করবেন, তারা অবশ্যই যোগাযোগ করুন, কারণ এর থেকে ভালো একাডেমি কিন্তু আপনারা পাবেন না। অবশ্যই একটা সার্টিফিকেট শুধু দেয় না, একটা ছাদের নিচে সবকিছু আপনারা শিখতে পারেন। পামিস্ট্রি, বাস্তু সায়েন্স, লাইফস্টাইল চেঞ্জেস, যোগা, সবকিছু। এবং আপনারা যদি কাজ না পান, তাহলে কিন্তু আমরা বলি যে আমরা কাজ দেব, আমরা সুযোগ দেব। এইটা কজন শিক্ষক বলেন বলুন? আজকে দিনে দাঁড়িয়ে সবাই যেখানে ব্যবসা খুলে বসেছে, টাকার পর টাকা দিচ্ছে, কিন্তু এখানে এমন একটা সংস্থান যে এসে বলছে যে আপনারা কাজ করতে না পারলে আমরা সুযোগ দেব। এবং যারা এরকম সমস্যার সমাধান করতে চাইছেন, আমাদের অনলাইন কনসালটেন্সি করতে পারেন বা অফলাইন এসে যোগাযোগ করতে পারেন। যারা আসতে পারছেন না, অনেক দূরে থাকেন বা ডেইলি কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আমাদের ইয়ারলি, মান্থলি মেম্বারশিপ হয় সেখানে। এবং সময়টা শেষ, যাওয়ার আগে যদি আপনি কিছু বলতে চান, অবশ্যই অনেক বলতে কিছু পারেন। বলার থাকে, অনেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, কিন্তু কোথা থেকে যে সময় নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর বুঝতে পারি না। সময় কিন্তু চলে যায়। তাই সময় চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, তোমাদেরকে একটা কথা বলি যে আ আমার জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। এই একাডেমিতে অনেক, অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু শেখানো হয়। জ্যোতিষের বাইরে অনেক কিছু শেখানো হয়। প্রাণায়াম শেখানো হয়, মুদ্রা শেখানো হয়, যোগ শেখানো হয় এবং আ স্পোকেন ইংলিশটাও শেখানো হয়। যারা ট্যারোটও ইংলিশে শেখানো হয়। ট্যারোট কার্ড সেটা তো মানে আছে, অনেক কিছু শেখানো হয়। মানে অ্যাস্ট্রোলজি মানে খাজানা বলতে পারো। এবং এখানে রেমেডি মানে জেমসের সম্বন্ধেও অনেক জ্ঞান দেওয়া হয়। জেমসের ক্লাস করানো হয় এবং সত্যি কথা বলতে অ্যাস্ট্রো যে জায়গাটা, এটা একটা বৃহৎ জায়গা। এটার একটা বিশাল বড় মার্কেট আছে। এই মার্কেটটা অনেকে ধরতে পারে না। তাই ভুলভাল পথে চলে যায়। এই মার্কেটটাও তোমরা ধরতে পারো, সেই ব্যবস্থা আমরা করে দেবো। তো সেই জায়গা থেকে শেখানোর পর সবথেকে বড় সুযোগ আমরা কাজ দিই। আমাদের কাছে কাজ করতে পারে। তোমরা যখন এটা শিখবে, শেখার পরে কাজ আমি দেব। কাজ আমার এখানে করবে। নিজে তো করতে পারো এবং আমার এখানে ফুল সাপোর্ট দেব। হয়তো একদিন তুমি এখানে এসে প্রোগ্রাম করবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। তাই যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো অনলাইন অফলাইন সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে এবং তোমাদের প্রশ্ন, তোমাদের সমস্ত কিছু আমার কনসাল্ট যাই হবে না কেন, সেগুলো কিন্তু সিক্রেট, কেউ জানতে পারবে না। গোপনীয়তা বজায় থাকে আমাদের এখানে। আজ আসি, আবার আসবো নতুনভাবে অন্য কোনো প্রশ্ন নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী রাম।